Good afternoon, all of you. Shalini Kumari, roll 371. Very good. Snigdha Ghosh, roll Divya number 357. Shiny Okay. Karmakar, roll number 556. Nikita Jha, roll number 554. Number 380. Harshita Kejriwal, roll number 557. Shiny Chakraborty, Shweta roll number Saul, roll number 594. Okay. Next. Sreyoshi Shaha, roll 348. Ramota Sinha, roll number 347. Shivangi Sharma, roll number 567. Okay. Sushama De, roll number 351. Riya Ghosh, roll number 353. Devorpita Sarkar, roll number 376. Okay. আর কেউ আছিস? Jana, roll number 551. Okay. Deepa Ora, roll number 362. 362. Okay. বাহ, ঠিক আছে, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। তাহলে আমরা আজকে যেটা করব, আমাদের যেটা করতে হবে, Shomita Das, roll number 564. শর্মিলা Shomita Das, roll number 564. 564, সৌমিতা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের যেটা আজকে করব সেটা হচ্ছে রিপোজিশনের অঙ্ক। রিপোজিশন মানে আমাদের কোনো একটা অ্যাসেট হয়তো সেল করেছিল কিন্তু ইনস্টলমেন্টটা ফেল করে গেছে, সেই জন্য পার্ট অফ অ্যাসেট বা টোটাল অ্যাসেটটাকে যখন নিয়ে নেয়, যার থেকে আমরা কিনেছিলাম সে যদি ফেরত নিয়ে নেয়, তখন সেটাকে বলা হয় রিপোজিশন। মানে আমাকে পজিশন দিয়েছিল, আমাকে সেটা ফেরত দিতে হচ্ছে, এটা অ্যাজ পার এগ্রিমেন্ট এটা থাকে, মানে হায়ার পারচেস এগ্রিমেন্টে এটা লেখাই থাকে। তো সেই জন্য সায়ন্তিকা দিয়ে দিয়েছি। তো আচ্ছা, তো এখানে কোশ্চেনটা একটু পড়ে নিই, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। Modern Transport purchases a truck on hire purchase from Hindustan Motor for rupees 56,000. Modern Transporter হচ্ছে পারচেস করেছে, হায়ার পারচেজার। Modern Transport purchases a truck on hire purchase from Hindustan Motors, মানে সেলার হচ্ছে Hindustan Motors, for rupees 56,000. 56,000 এ হচ্ছে জিনিসটা সেল হয়েছে বা পারচেস হয়েছে। পেমেন্ট টু বি মেড অ্যাজ 15,000 ডাউন ক্যাশ, মানে ক্যাশ ডাউন পেমেন্ট হচ্ছে 15,000 অ্যান্ড 3 ইনস্টলমেন্ট অফ 15,000 ইচ, মানে 15,000 করে আমাকে 15,000 করে আমাকে দিতে হবে কটা? 3টে ইনস্টলমেন্ট। তাহলে 3টে ইনস্টলমেন্টে আমাকে কত পেমেন্ট করতে হবে? 45,000। ইনস্টলমেন্ট 15,000, তাহলে 3টে ইনস্টলমেন্টে টোটাল আমি পেমেন্ট করব কত? 45,000। 45,000, আর ডাউন পেমেন্ট দিয়েছিলাম আরো 15,000, তাহলে টোটাল আমি পেমেন্ট করলাম কত? 19,000. 60,000। 60,000, তাহলে টোটাল আমি পেমেন্ট করলাম 60,000, তাই তো? 3টে ইনস্টলমেন্ট 15,000 করে, আর তার সাথে আমরা পেমেন্ট করলাম হচ্ছে আরো 15,000 ডাউন পেমেন্ট, তাহলে টোটাল আমি পেমেন্ট করলাম 60,000। আর দেখ অ্যাসেটের ভ্যালুটা কত ছিল? অ্যাসেটের ভ্যালু কত 56,000। ছিল? তাহলে আমি এক্সট্রা কত 56,000। পেমেন্ট করলাম? 4,000। এক্সট্রা কত? তাহলে 4,000টা কি এক্সট্রা কেন দিলাম? ইন্টারেস্ট। ইন্টারেস্ট দিয়েছি, ভেরি গুড, থ্যাংক ইউ। কারণ ওই 4,000টা হচ্ছে টোটাল ইন্টারেস্ট ফর 3 ইয়ার্স, 3 বছরের ইন্টারেস্ট আমি দিয়েছি হচ্ছে টোটাল 4,000, ঠিক আছে? তাহলে এই যে 4,000 ইন্টারেস্টটা দিয়েছি, তাহলে সেটা আমাকে, তাহলে ইন্টারেস্টটা কিভাবে দিচ্ছে দেখ, এখানে বলা আছে রেট অফ ইন্টারেস্ট ইজ চার্জড অ্যাট 5% পার অ্যানাম। 5% পার অ্যানামে ইন্টারেস্টটা চার্জ হয়েছে, আর বায়ার ডেপ্রিসিয়েটস অ্যাসেট at 10% per annum on written down value method, মানে diminishing balance method or written down value method এ depreciation charge হচ্ছে, ইন্টারেস্টের রেট হচ্ছে 5%। আচ্ছা, because of the financial difficulties, Modern Transporter, after having paid down cash and the first installment, মানে ডাউন পেমেন্ট দিয়েছে আর ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়েছে at the end of the first year, and could not pay the second installment,
সেকেন্ড ইনস্টলমেন্টটাও দিতে পারেনি, দেখ বলে দিয়েছে কুড নট পে দ্য সেকেন্ড ইনস্টলমেন্ট অ্যান্ড হিন্দুস্তান মোটর টুকস পজেশন অফ দ্য ট্রাক, মানে হিন্দুস্তান মোটরের থেকে যার থেকে কিনেছিল তারা আবার ট্রাকটাকে নিয়ে চলে গেছে। ঠিক আছে, তার মানে আমাকে কি হয়েছে ব্যাপারটা আবার বলি, যে একটা ট্রাক কিনেছে 56,000 দিয়ে, হিন্দুস্তান মোটরের থেকে কিনেছিল, তাতে ডাউন পেমেন্ট ছিল 15,000 আর এক একটা ইনস্টলমেন্ট ছিল হচ্ছে 15,000 করে তিনটে, তাহলে টোটাল আমাকে পেমেন্ট করতে হচ্ছে 60,000 ইন এগেইনস্ট অফ 56,000। 56,000 এর এগেইনস্ট আমি 60,000 পেমেন্ট করেছি, মানে 4,000 আমি ইন্টারেস্ট আমার টোটাল চার্জ হয়েছে 3 বছরের। এবার আমি ফার্স্টের ইনস্টলমেন্টটা অব্দি পেমেন্ট করেছি আর ডাউন পেমেন্টটা দিয়েছি, দেওয়ার পরে আমার কি হয়েছে, আমি আর সেকেন্ড ইনস্টলমেন্টটা দিতে পারিনি, সেকেন্ড ইনস্টলমেন্টটা আমি মিস করে গেছি, তাই জন্য ওরা কি করেছে ট্রাকটাকে রিপোজিশন করেছে, মানে পজিশনটা ওরা নিয়ে নিয়েছে। এবার আমাকে প্রিপেয়ার করতে বলেছে ট্রাক অ্যাকাউন্ট অ্যান্ড সেলার্স অ্যাকাউন্ট, সেলার মানে হিন্দুস্তান মোটরস অ্যাকাউন্ট একটা করতে হবে, আর একটা হচ্ছে ট্রাক অ্যাকাউন্ট করতে হবে। আর কার বইতে করব, তাহলে মডার্ন ট্রান্সপোর্টার যে পারচেস করেছে হায়ার পারচেজারের বইতে আমাদের এন্ট্রি গুলো করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছিস কি বললাম? তার মানে আমার এটাকে প্রিপেয়ার করতে হবে। তাহলে কোশ্চেনটা বোঝা গেছে তো? তাহলে আমাদের এখানে ইনফরমেশন কি, ক্যাশ প্রাইস দেওয়া আছে, ক্যাশ প্রাইস ক্যালকুলেশন করতে হবে না, ডাউন পেমেন্ট দেওয়া আছে আর ইনস্টলমেন্টটাও দেওয়া আছে। তাহলে এইটাকে আমাদেরকে অঙ্কে যখন করব, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের পেজটা দেখা যাচ্ছে, পেজটা দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। Yes, sir. রেসপন্স করতে হবে। তাহলে আমাকে ফার্স্টে আমাকে এখানে লিখবো কি ইন দা বুকস অফ, তাই তো? ইন দা বুকস অফ কি হবে, ইন দা in the books of হায়ার পারচেজার কে আছে, হায়ার পারচেজার মানে কে কিনেছে, কে কিনেছে, ইন দ্য বুকস অফ আপনার যে যে পারচেজ করেছে, কে পারচেজ করেছে, মডার্ন ট্রান্সপোর্ট। মডার্ন ট্রান্সপোর্টার। ঠিক আছে, মডার্ন ট্রান্সপোর্টার, তাহলে ইন দ্য বুকস অফ মডার্ন ট্রান্সপোর্টার। আর আমাকে প্রিপেয়ার করতে বলেছে দুটো অ্যাকাউন্ট, একটা হচ্ছে সেলার্স অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ট্রাক অ্যাকাউন্ট। তো ট্রাক অ্যাকাউন্টটা আমরা পরে করব, আগে আমরা করছি হচ্ছে সেলার্স অ্যাকাউন্ট। সেলার মানে কে সেল করেছে, হিন্দুস্তান সেলার মানে কে সেল করেছে, হিন্দুস্তান মোটর। রেসপন্স, হ্যাঁ হিন্দুস্তান মোটর। হিন্দুস্তান মোটর। আচ্ছা, বাকিরা কি ঘুমাচ্ছিস, কোনো রেসপন্স নেই কেন বাকিদের? আমি তো বুঝতে পারছি না কি ব্যাপার। না স্যার শুনছি। শুধু শুনলে হবে না, আমি ওই এন্ড থেকে সারা শব্দ দিতে হবে তো। হিন্দুস্তান, হিন্দুস্তান মোটর নাকি মোটরস, Yes, sir. মোটরস, Motors না স্যার, মোটর আছে। মোটর আছে না, ওরা একটা এস দিয়েছে দেখ ওপরে। আচ্ছা, এখানে যাবে ডেবিট, এখানে হচ্ছে ক্রেডিট, এখানে হচ্ছে ডেট, পার্টিকুলার্স, এখানে হবে জার্নাল ফোলিও, অ্যামাউন্ট রুপিস, এটা আবার ডেট, পার্টিকুলার্স, জার্নাল ফোলিও, অ্যামাউন্ট রুপিস হয়ে গেল। তাহলে এবার সেকেন্ড পেজে যাচ্ছি, এটাতে আমাদের কি অ্যাকাউন্ট করব, ট্রাক অ্যাকাউন্ট, তাই তো? মোটর ট্রাক অ্যাকাউন্ট না শুধু ট্রাক অ্যাকাউন্ট, কি আছে, ট্রাক অ্যাকাউন্ট। মোটর ট্রাক না ট্রাক,
ট্রাক Truck অ্যাকাউন্ট। শুধু ট্রাক অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, শুধু ট্রাক অ্যাকাউন্ট, ট্রাক অ্যাকাউন্ট, ডেবিট, ডেট, particulars, journal folio, amount, rupees, date, particulars, journal folio, amount rupees, আর ডান দিকে উপরে ক্রেডিট হয়ে গেল। তাহলে ট্রাকটা যখন আমরা কিনছি, কবে কত তারিখে কিনেছে, ডেট দিয়েছে, ডেট আছে কোশ্চেনে, কি ডেট আছে? না না স্যার। তাহলে আমরা একটা অ্যাজিউম করে নিচ্ছি, ঠিক আছে? ওখানে কোশ্চেনে তোরা একটু লিখে রাখবি, ডেটটা হচ্ছে করে নে হচ্ছে 1/1/18 করে দিচ্ছি আমরা, ঠিক আছে? 1/1/18 আমরা কিনেছি হায়ার পারচেসে। তাহলে কি হবে এখানে? টু হিন্দুস্তান মোটরস অ্যাকাউন্ট, হিন্দুস্তান মোটরস অ্যাকাউন্ট। ক্যাশ প্রাইস কত ছিল? 56,000 হয়ে গেল। এবার আমরা এটা আমাদের এখানে চলে আসবে ক্রেডিট সাইডে, হিন্দুস্তান মোটরের 1/1/18 বাই ট্রাক অ্যাকাউন্ট 56,000। ঠিক আছে, এটা অবধি ঠিক আছে? yes sir. হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার ডাউন পেমেন্টটা দিতে হবে। তাহলে 1/1/18 যেদিনকে কিনেছি সেদিনকেই ডাউন পেমেন্ট দিতে হবে। তাহলে টু ব্যাংক অ্যাকাউন্ট, এখানে লিখবো হচ্ছে ডাউন পেমেন্ট, ব্যাংক অ্যাকাউন্ট ডাউন পেমেন্ট। এখানটা ডিস্টার্ব করছে, নিচে লিখে দিই। কালিটা চেঞ্জ করে নিলে ভালো হতো নাকি? ব্ল্যাকে নেবো? হ্যাঁ স্যার, ব্ল্যাকে নিন। হ্যাঁ স্যার, ব্ল্যাক ইন। আচ্ছা, তাহলে এখানে ব্যাংক অ্যাকাউন্ট, এখানে হচ্ছে আমরা লিখবো ডাউন পেমেন্ট। দেখতে নাহলে অসুবিধা হবে। ডাউন পেমেন্ট, ডাউন পেমেন্ট কত আছে? 15,000। 15,000 ডাউন পেমেন্ট আমার 15,000, ঠিক আছে? এবার আমাকে কি করতে হবে? এখানে ইন্টারেস্টটা চার্জ করতে হবে 31/12/18 বাই ইন্টারেস্ট অ্যাকাউন্ট। ইন্টারেস্টটা কার উপর হবে? 56,000 হচ্ছে টোটাল অ্যামাউন্ট ছিল, তার মধ্যে থেকে আমি 15,000 পেমেন্ট করে দিয়েছি। তাহলে এর উপরে রেট অফ ইন্টারেস্ট কত আছে? রেট অফ 5%। ইন্টারেস্ট, হ্যাঁ 5%। 5%। ভেরি গুড। তো কত আসছে আমাকে একটু বল। 2050। ভেরি গুড, 2050। এবার হচ্ছে ফার্স্ট ইনস্টলমেন্টটা পেমেন্ট করেছে, তাহলে আমরাও করে দিচ্ছি 31/12/18 টু হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, এটা হচ্ছে ফার্স্ট ইনস্টলমেন্ট পেইড। ফার্স্ট ইনস্টলমেন্টে কত দিয়েছি? 15,000। 15,000। তাহলে এবার এটাকে আমাকে ব্যালেন্স করতে হবে, তাই তো? ব্যালেন্স করব আমরা, ক্রেডিট সাইডটা অ্যাড করে দিচ্ছি। তাহলে 58,050 58,050 ব্যালেন্স কত থাকছে বল? 30,000। 30,000, তাই তো? হ্যাঁ
না স্যার 30,000 মাইনাস হচ্ছে, তাহলে 38,000, এই 28,050। 8,050 ঠিক, 28,050। এবার এটাকে ব্যালেন্স করে দিচ্ছি 1,119 বাই ব্যাংক অ্যাকাউন্ট, এই সরি বাই ব্যালেন্স বিডি হবে, বাই ব্যালেন্স বিডি বাই ব্যালেন্স বিডি 28050। এবার হচ্ছে ইন্টারেস্টটা চার্জ করে দেবো আমরা 31/12/19, কারণ ইনস্টলমেন্টটা আমি কবে পেমেন্ট করছি দেখ, 31 তো 31 ডিসেম্বরে তো ইনস্টলমেন্ট পেমেন্ট করছি, তাহলে 31 ডিসেম্বর অবধি আমাকে তো আগে যেতে হবে, তারপরে আমি ওটাকে মিস করব, সেই জন্য এখানে ইন্টারেস্টটা কিন্তু অলওয়েজ চার্জ হয়ে যাবে। ইন্টারেস্ট অ্যাকাউন্ট, ইন্টারেস্টটা হবে এবার 28,050 ওপর। একটু পরে করছি রে, একটু পরে করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর কিছু ইম্পর্টেন্ট থাকলে মেসেজ কর, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ ইন্টু 5%, কত আসছে এটা আমাকে একটু বল। হ্যাঁ স্যার 1,402.5 কত বললি? 1,402.5 1,402.5 1,402.5 মানে 3 করে দে, এটা হয়ে গেল। ওকে স্যার ঠিক আছে, এবার এইটাকে এবার রিপোজিশন যখন হচ্ছে, আমি রিপোজিশন অ্যাকাউন্ট যেহেতু ওপেন করছি না, দুরকম হয়, একটা হচ্ছে রিপোজিশন অ্যাকাউন্ট ওপেন করে করা যেতে পারে, আর একটা রিপোজিশন অ্যাকাউন্ট ওপেন করে না করে করা যেতে পারে। তো এখানে রিপোজিশন অ্যাকাউন্ট যেহেতু ওপেন করতে বলেনি, সেই জন্য আমরা এটা এখানে ক্লোজ করে দিচ্ছি, মানে ওরা যে ভ্যালুতে নিয়ে যাচ্ছে অ্যাসেটটা, সেই ভ্যালুটা আমরা এখানে পেয়ে যাব। তাহলে এটা ক্রেডিট সাইডটাকে অ্যাড কর, ক্রেডিট সাইডটাকে অ্যাড কর, কত আসছে বল। থ্রি 5 29453 29,453 29453, তাই তো? ইয়েস স্যার 453, তাহলে এদিকেও আমরা লিখব 29453, এখানে আমরা লিখব 29453। এবার এখানে ডেট দেবো হচ্ছে ক্লোজিং ডেট 31/12/19, টু এখান থেকে চলে যাবে হচ্ছে মোটর অ্যাকাউন্টে, ঠিক আছে? তাহলে এখানে মোটর ভ্যান ছিল না ওটা, না মোটর স্যার ভ্যান, স্যার ট্রাক অ্যাকাউন্ট ছিল। ট্রাক ট্রাক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট, ট্রাক অ্যাকাউন্ট, ভেরি গুড। তাহলে এখানে আমরা করব হচ্ছে ট্রাক অ্যাকাউন্ট। এটা হচ্ছে কি করতে হবে, এটাকে লিখবো ট্রাক অ্যাকাউন্ট বলে, আমরা এটাকে লিখবো হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার, ঠিক আছে? এখানে লিখবো আমরা ব্যালেন্স ট্রান্সফার, ব্যালেন্স ট্রান্সফার। এটা যদি রিপোজিশন অ্যাকাউন্ট খুলতাম, তাহলে এখানে লিখতাম টু ট্রাক রিপোজিশন অ্যাকাউন্ট বলে, তাহলে লিখতে হতো ট্রাক রিপোজিশন অ্যাকাউন্ট। পুরোটাই যদি নিয়ে যায়, এটা হচ্ছে ফুল রিপোজিশন বলছে, মানে পুরো অ্যাসেটটাই নিয়ে যাচ্ছে, এটা দিস কল ফুল রিপোজিশন। আবার এরকম হয়, ধর চারটে ধর গাড়ি কিনেছিল,
দুটো ইনস্টলমেন্ট মিস করলো, তার জন্য দুটো নিয়ে গেল, দুটো রেখে গেল, সেটাকে বলে পার্শিয়াল রিপোজিশন। বা তিনটের মধ্যে দুটো রেখে একটা নিয়ে গেল, দ্যাট ইজ কল পার্শিয়াল রিপোজিশন। পাঁচটার মধ্যে দুটো রেখে তিনটে নিয়ে গেল, এরকম যদি হয়, প্রপোর্শনেটলি যদি নিয়ে যায়, তাহলে সেগুলোকে আমরা পার্শিয়াল রিপোজিশন বলবো। আর এই অঙ্কটা আমরা যেটা করছি, দিস কল ফুল রিপোজিশন। এটাকে আমরা বলছি ফুল রিপোজিশনের অঙ্ক, ঠিক আছে? তাহলে এবার আমরা অ্যাসেট অ্যাকাউন্টটায় চলে যাচ্ছি। অ্যাসেট অ্যাকাউন্টে আমার তো ডেবিট সাইডে তো টু হিন্দুস্তান মোটরস ছিল, তো ফার্স্ট ইয়ারে আমাকে এখানে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে 31/12/18 বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। ডেপ্রিসিয়েশন হবে 56,000। কত পার্সেন্ট আছে ডেপ্রিসিয়েশনের রেট? 10%. 10%। 10%. 10%, ভেরি গুড। তাহলে 5600। এবার এটাকে ব্যালেন্স কর, এটাকে ব্যালেন্স করব 50400, 50,400. 5 6 1 2 3, 5 6 1 2 3, 50,400। এটাকে লিখবো বাই ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি। আচ্ছা, এটাকে ডেট হবে হচ্ছে 31/12/18। পরের বছরে নিয়ে আসবো এটাকে 1/1/19 টু ব্যালেন্স বিডি। টু ব্যালেন্স বিডি হচ্ছে 50400। এবার বছরের শেষে এন্ড অফ দ্য ইয়ারে ডেপ্রিসিয়েশনটা আগে চার্জ করে দিতে হবে। তাহলে বাই ডেপ্রিসিয়েশন, বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট 5040, তাই তো? মানে আমার হ্যাঁ, স্যার। 50,400 ইন্টু 10%। আচ্ছা, এবার দেখ, আমরা যে অঙ্কটা করছিলাম, আগের পেজটা একটুখানি যাই আমি, তাহলে বুঝতে পারবি। ওখান থেকে একটা এন্ট্রি এখানে আসবে, কোনটা? এখানে দেখ লিখেছি ট্রাক অ্যাকাউন্ট। 31/12/19 একটা লিখেছি ট্রাক অ্যাকাউন্ট। শুধু ট্রাক ছিল না মোটর ট্রাক? শুধু ট্রাক। ট্রাক ছিল। আচ্ছা, এই যে ট্রাক অ্যাকাউন্টে, তাহলে এটা কোন দিকে যাবে, ক্রেডিট সাইডে না ডেবিট সাইডে? স্যার ওটা ক্রেডিট সাইডে আসবে, বাই হিন্দুস্তান মোটরস অ্যাকাউন্ট। ভেরি গুড। তাহলে বাই, তাহলে ডেট হচ্ছে 31/12/18 বাই হিন্দুস্তান মোটরস অ্যাকাউন্ট। কত ছিল ওটা? ওটা ছিল 29453। 29453, থ্যাংক ইউ। তাহলে 29453। এবার এখানে আমরা এটাকে ব্যালেন্স করব। এবার ডেবিট সাইডে কত আছে? 50,400। এখানে লিখবো 50,400। ব্যালেন্সটা কত আসছে বল? 15907, 15,907। 15907। এটা আমার কি বলতো, এটা লস। ওরা যে নিয়ে গেল ট্রাকটা, সেটা হচ্ছে, এটাতে আমার লস হয়েছে এত অ্যামাউন্ট। তাহলে এটাকে লিখবো 31/12/18 বাই, লসটা কোথায় দেখাই? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে, তাই তো? তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এখানে লিখবো লস অন রিপোজিশন, লস অন রিপোজিশন। সবাই বুঝতে পেরেছিস অঙ্কটা? এই রিপোজিশনটাকে আমরা বলছি যে ফুল রিপোজিশন হয়েছে, ঠিক আছে? এই রিপোজিশনটাকে আমরা বলছি ফুল রিপোজিশন। তাহলে আবার বলে দিই, আমরা প্রথমে এখানে
ট্রাক অ্যাকাউন্ট বাই ট্রাক অ্যাকাউন্ট বলে 56,000 নিলাম, তারপরে ডেবিট সাইডে রাউন্ড পেমেন্ট দিলাম, তারপরে ক্রেডিট সাইডে ইন্টারেস্ট চার্জ করলাম, দেন ফার্স্ট ইনস্টলমেন্ট পেমেন্ট করলাম, এটাকে ব্যালেন্স নিয়ে আসলাম ফার্স্ট ইয়ারেরটা। নেক্সট এবার আমরা কি করলাম, এই ব্যালেন্সটাকে ট্রান্সফার করলাম, ইন্টারেস্টটাকে চার্জ করলাম, কিন্তু চার্জ করার পরে সেকেন্ড ইনস্টলমেন্ট আর দিতে পারেনি, তাহলে ব্যালেন্সটা হচ্ছে অ্যাসেট অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাচ্ছে, টু ট্রাক অ্যাকাউন্ট বলে ব্যালেন্স ট্রান্সফার। এবার আমরা যখন অ্যাসেট অ্যাকাউন্টটা বানাবো, তো অ্যাসেট অ্যাকাউন্টে ডেবিট সাইডে 56,000 অ্যাসেটের ব্যালেন্স ছিল, ফার্স্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন 10% করে 5600, দেন ব্যালেন্স এসছে 50,400, সেটাকে আমরা ডেবিটে লিখলাম। এবার এটার উপর আবার ডেপ্রিসিয়েশন ক্রেডিট সাইডে চার্জ করলাম, আর ওইখানে হিন্দুস্তান মোটরস থেকে আমার যেটা ট্রান্সফার হয়েছে সেটা এখানে আসলো, দেন যেটা ব্যালেন্স থাকলো এদিকে, তাহলে সেটাকে আমরা বলবো ক্রেডিট সাইডে যদি ব্যালেন্স আসে তাহলে এটাকে বলবো লস, মানে তোর কাছে ভ্যালু যেটা ছিল তার থেকে তোকে কম ভ্যালু দিয়েছে এত টাকার, মানে এই টাকাটা তোর লস হয়েছে। তো এই ব্যালেন্সটা যদি ডেবিট সাইডে আসতো তাহলে কি হতো, এই যে ব্যালেন্সটা যেটা ক্রেডিট সাইডে বেরিয়েছে এটা যদি ডেবিট সাইডে আসতো তাহলে এটাকে আমরা কি বলতাম, প্রফিট। প্রফিট। ভেরি গুড, প্রফিট। প্রফিট বলতাম। ঠিক আছে, তাহলে আমাদের ক্লিয়ার এত অবধি সবার? এটাকে এই অঙ্কটা হচ্ছে আমাদের অঙ্কটা হচ্ছে ফুল রিপোজিশনের অঙ্ক, ঠিক আছে, এটাকে বলছি আমরা ফুল রিপোজিশন, এটা হচ্ছে ফুল হায়ার পারচেসের রিপোজিশনের অঙ্ক। মতনই এটা, তাই না? হ্যাঁ, হায়ার পারচেসের মতনই অনেকটা। হায়ার স্যার পারচেসই তো করছি, হ্যাঁ হায়ার পারচেসেরই ও আচ্ছা, চ্যাপ্টার। রিকনভার্সন। আচ্ছা আচ্ছা। এটা নতুন টাইপের একটা করলাম, দ্যাট স্যার ইজ আমাকে রিপোজিশন একটা টাইপ। তোদের যে ওকে। অঙ্কগুলো দেয় সেখানে রিপোজিশন টাইপটা থাকে। তাহলে স্টপ শেয়ারিং করব? স্যার আমাকে একটু ট্রাক আচ্ছা। অ্যাকাউন্টটা একবার দেখাবেন প্লিজ। ইয়েস, ডেফিনেটলি। এই যে ট্রাক অ্যাকাউন্ট, ঠিক আছে, ইয়েস স্যার, ঠিক আছে। ওকে। স্যার একটু মোটর অ্যাকাউন্টটা দেখান। মোটর ট্রাক অ্যাকাউন্ট, এই তো ট্রাক অ্যাকাউন্ট, এটা তো হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখে নে। হয়ে গেছে স্যার। স্যার আমাকে একটুখানি ওই মডার্ন মানে হিন্দুস্তান মোটর অ্যাকাউন্ট এক মিনিট দেখান, মানে আগের অ্যাকাউন্টটা। আগের অ্যাকাউন্টটা, ভেরি গুড। এই যে হিয়ার ইট ইজ। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এটাকে শেয়ার করে নিচ্ছি, কপি লিংক। চলে গেল, মিটিং এ চলে আসলাম, স্টপ শেয়ারিং, মিট, রেকর্ডিংটা করবো, স্টপ রেকর্ডিং।